জুলাই আগস্ট গণহত্যার মামলায় সাবেক কনস্টেবল সুজন, পুলিশের সাবেক কর্মকর্তা ইমাজ হোসেন ইমন ও আরশাদ হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সেখানে আছেন আমাদের সহকর্মী রাব্বি সিদ্দিকী। যাচ্ছি রাব্বির কাছে। রাব্বি, তাদের বিরুদ্ধে অভিযোগ আর আইনি কার্যক্রমের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানতে চাই। আর আপনি জানেন যে এই যে ৩ পুলিশ কর্মকর্তা, তার মধ্যে উল্লেখযোগ্যভাবে বলতে পারি যে ৫ জনকে গুলি করে হত্যার দায়ে যে গ্রেফতার সুজন সহ বাকি যে ২ জন আপনি যে বলেছেন যে ইমন এবং আরশাদ, এই মোট ৩ জনকে কিছুক্ষণ আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। মূলত তাদের বিরুদ্ধে যে অভিযোগ যে এই পুলিশ কনস্টেবল সুজন তিনি একাই ৫ ছাত্রকে গুলি করে হত্যা করেছে ৫ আগস্টের আন্দোলনে। একটি ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, যমুনা টেলিভিশনও সেই নিউজ সংবাদটি প্রচার করেছে এবং সেখানে দেখা যায় যে এই কনস্টেবল সুজন তিনি একাই কখনো শুয়ে কখনো বসে চাংখারপুর এলাকায় শেখ বোরহানউদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজের সামনে তিনি কিন্তু ছাত্র জনতার উপর গুলি চালাচ্ছিলেন এবং সেই গুলির দৃশ্য ভাইরাল এবং সেই দৃশ্য ফুটেজ দেখে তাকে কিন্তু জানুয়ারি মাসেই গ্রেফতার করা হয় এবং গ্রেফতারের পর তাকে এর আগেও কিন্তু আদালতে আনা হয়েছে। আজকে মূলত তদন্তের অগ্রগতি বিষয়ক প্রতিবেদন দাখিলের কথা, সেই শুনানিটি হবে এবং এরই মধ্যে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন যে ট্রাইব্যুনালের যে বেঞ্চ, সেইটি কিন্তু শুনানি শুরু হয়েছে। আমরা অপেক্ষায় আমরা জানতে পারবো যে আসলে আজকে তাদেরকে কেন আনা হয়েছে এবং তদন্ত অগ্রগতি প্রতিবেদন কি আসলো সেই বিষয়টি আমরা জানতে পারবো। সোহার। রাব্বি, অসংখ্য ধন্যবাদ আপনাকে।